নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি রঞ্জন, আজকে আমার কাছে পরিতোষ। আজকে আমরা চলে এসেছি পলাশী মীরা ঘোষপাড়ায়। এখানে হচ্ছে বাংলা মদের গর্ব বা সৃষ্টিশ্রী মেলা, যেখানে বিভিন্ন রকম শিল্পীরা তাদের হাতের কারুকার্য নিয়ে এসছে। হতে পারে সেটা শাড়ি কিংবা কাঠের কারুকার্য কিংবা হাতে সৃষ্টি গরমকালের গরম গরম পিঠা, সমস্ত কিছু নিয়ে হাজির হয়েছে এখানকার শিল্পীরা। তাই আজকে আমি আর পরিতোষ চলে এসেছি পলাশী ঘুরে দেখতে মেলা এবং বিভিন্ন রকম খাবার খেতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের মেলা। শীতকাল মানে কিন্তু মেলা খেলা এই নিয়ে কিন্তু চলে শীতকাল। তাই শীতকালে আমরা পলাশীতে চলে এসেছি। তোমরা এই মেলা চলবে আজকে জানুয়ারি 3 তারিখ, চলবে জানুয়ারি মাসের 7 তারিখ অবধি। তোমরা কিন্তু আসতে পারো। মেলার টাইমটা বলে দিই, দুপুর 3টে থেকে রাত্রি 9টা অবধি। এর মধ্যে তোমরা এসে মেলা উপভোগ করতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আমরা এসে উপস্থিত হয়েছি মীরা ঘোষপাড়ার ময়দানে। সবার প্রথমে দেখতে পাচ্ছি পলাশী স্মৃতিসৌধ। দেখে আমরা ধীরে ধীরে মেলার ভিতরের দিকে অগ্রসর হচ্ছি। অনেকটা আমার সৃষ্টিশ্রী মানে হচ্ছে সৃষ্টি করা, অর্থাৎ এখানে হস্তশিল্প মেলাও তোমরা বলতে পারো। এত সুন্দরভাবে বিভিন্ন শিল্পীরা তাদের হাতের কারুকার্য নিয়ে এসে উপস্থিত হয়েছে। দেখতে পেলাম প্রথমে শাড়ি, এবার দেখতে পাচ্ছি হাতে ভাজা মুড়ি, ঘরে তৈরি করা নিমকি, বড়ি, গুড়, এই সমস্ত কিছু কিন্তু হাজির হচ্ছে পলাশীর এই মেলাতে। তার পাশেই দেখতে পাচ্ছি আবার গরম জিনিসপত্র, বিভিন্ন রকম শাল থেকে শুরু করে সোয়েটার, আবার হাতে তৈরি করা আচার, মুড়ি, বাদাম ভাজা, এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি এই মেলাতে পাওয়া যাচ্ছে। তার পাশেই আবার আমাদের মাটির তৈরি জিনিস, কৃষ্ণনগরের মাটির কাজ জগৎ বিখ্যাত। তার সঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতাও এখানে বিক্রি হচ্ছে এবং টেরাকোটা থেকে শুরু করে বিভিন্ন রকম মাটির কারুকার্যের পুতুল নিয়ে হাজির হয়েছে এই স্টলে। আসলে এটা হচ্ছে শিল্পশ্রী মেলা, যেখানে বিভিন্ন শিল্পীরা তাদের হাতের কারুকার্য এনে বিক্রি করছে। সেটা হতে পারে মুর্শিদাবাদের বেললাগার গামছা কিংবা গোপাল ভাইয়ের বিভিন্ন রকম বস্ত্র, সমস্ত কিছু নিয়ে হাজির হয়েছে মেলা প্রাঙ্গণ। তার সঙ্গে চলছে মনোরম অনুষ্ঠান। আমরা মেলা ঘুরবো এবং তার সঙ্গে দেখবো সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য। দেখতে পাচ্ছি পাটের বিভিন্ন রকম পাপোশ থেকে শুরু করে সমস্ত রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে। পাটজাত শিল্পের জন্য কিন্তু আমাদের মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা খুব বিখ্যাত। সেই শিল্প এখানে দেখতে পাচ্ছি। তারপরে শীতের পোশাকের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম মেয়েদের পোশাকও বিক্রি হচ্ছে মেলা প্রাঙ্গণে। বিভিন্ন শিল্পীরা তাদের হাতের কারুকার্য করে নিয়ে এসছে এই মেলা প্রাঙ্গণে। এবার আমরা দেখে নেব স্টেজে যে নৃত্য হচ্ছে সেই নাচেরই কিছু অংশ দেখে নেওয়া যাক। তবে चारुदर्शनं तद्वत् हिनोन्नतपयोधरां त्रिभङ्गस्थान संस्थानां महिषासुरमर्दिनीं। দেখো আমরা এবার আমরা মজা করব পলাশীতে দেখছি।
আমরা এখন পলাশী সৃষ্টিচিত্র মেলা ঘুরে দেখছি। দেখতে পাচ্ছি বিভিন্ন রকম শিল্পীরা তাদের হাতের কার্য কিভাবে এনে মেলা প্রাঙ্গণে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছি বর্ধমানের সেই কাঠের কাজ, কাঠের বিভিন্ন রকম মূর্তি এনে বিক্রি হচ্ছে মেলা প্রাঙ্গণে, যা সত্যি অভিনবত্ব। মেলা প্রাঙ্গণে বিক্রি কিনি জমে উঠেছে, মানুষে আসছে তাদের পছন্দের মতো জিনিস কিনে নিয়ে যাচ্ছে। তাতে আরও ভালো লাগছে মেলা প্রাঙ্গণ। সমস্ত জিনিস একত্রিত হয়ে মেলা প্রাঙ্গণে শীতের একটা সুন্দর আমেজ এসছে। এই মোড়াগুলো দাম বলল 500 টাকা করে। দেখতে পাচ্ছ যে জুয়েলারি বা অর্নামেন্টস, সেইগুলো কিন্তু সব থেকে বেশি বিক্রি হচ্ছে মেলা প্রাঙ্গণে। তার পাশে আছে শীতের কাপড়ের দোকান, তার পাশে এখানে বিভিন্ন রকম মূর্তি জিনিসপত্র, ঠাকুরের আদি যোগী থেকে শুরু করে বিভিন্ন রকম মূর্তি, যেগুলো সম্ভবত পাথরের করা। দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর লাগছে। এই চাবি রিংগুলো দেখো, এখানেও কিন্তু আদি যোগীর সেই মূর্তি আমরা দেখতে পাচ্ছি। শীতকালে মেলায় ঘুরতে ঘুরতে গরম চা, আহা, এ এক স্বর্গীয় অনুভূতি। সত্যি খুব ভালো লাগে এই ঠান্ডায় চা খেতে। এবার আমরা খাবার কাউন্টারে চলে এসেছি। শুধুমাত্র যে জিনিসপত্র কেই না, যেগুলো ঘরের জিনিসপত্র সেইগুলোই তো মেলায় থাকতে পারে না। বিভিন্ন রকম পিঠে সরঞ্জাম দেখতে পাচ্ছি। এখন পিঠে ভাজছে, সে হচ্ছে চন্দ্রপুলি পিঠে। আমরা এবার চন্দ্রপুলি পিঠে আস্বাদন করব। পরিতোষ প্রথম খাচ্ছে চন্দ্রপুলি পিঠা। হ্যাঁ, নমস্কার। মেলায় আগত সকল দর্শনার্থীকে আমাদের জয়গুরু পাঁচটা চপের স্টলের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতি বৎসরের ন্যায়
দেখো তোমাদের সামনে ঘুরে দেখালাম পলাশী সৃষ্টি মেলা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ঠান্ডা কিন্তু ভালো পড়ছে, ঠান্ডার মধ্যে পিঠাপুলি কিন্তু বেশ ভালো জমে যাবে নাকি বলি তো। আর তার সঙ্গে মেলা ঘোরার একটা আনন্দ উপভোগ করো। তোমরা 7 তারিখ অবধি থাকবে এখানকার এই মেলাটা, ঘুরে দেখো আর উপভোগ করো। কে কে দেখছো পলাশী থেকে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবা, ততদিনের জন্য ধন্যবাদ। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য।